আল্লাহর নবী বলেন, আনাস, কাল কিয়ামতের ময়দানে আমি নবীরে কোথায় পাইবা জানোনি? আমি নবীর ঠিকানাটা কোন জায়গায় জানোনি রে আনাস? আমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে তুমি জানায় দাও, হাসরের ময়দানে আল্লাহ একটা পাল্লা দাঁড় করায় দিবেন, মিজানের পাল্লা। যার একটা মাত্র নেক আমল বেশি হবে সে হবে জান্নাতি, আর যার একটা মাত্র গুনাহ বেশি হবে সে হবে জাহান্নামী। এরে আনাস, তুমি জানায় দাও আমার গুনাহগার উম্মতের আমল নামার অবস্থাটা কেমন হয়, জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? ওই জন্যে আমি নবী গিয়া মিজানের পাল্লার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমার গুনাহগার উম্মতের জন্য কানব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহ বলেন, যাদের আমল নামাটা ভারী হবে, নেকের পাল্লাটা ভারী হবে, এরা হবে জান্নাতি, আর যাদের গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে এরা হবে জাহান্নামী। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি যদি আপনারে ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, ও আল্লাহর নবী, কোনো কারণবশত যদি আপনারে মিজানের পাল্লার কাছে না পাই, কথার কথা হাসরের মাঠে মিজানের পাল্লার কাছে পাইলাম না, তাহলে কোথায় গিয়া তালাশ করব? ফাইনা আতলুবুকা, কোথায় গেলে আপনারে পাবো? আল্লাহর নবী বলেন, রে আনাস, আমারে যদি মিজানের পাল্লার কাছে না পাও তাহলে আমার গুনাহগার উম্মতদেরকে তুমি জানায় দিবা, ফাতুলুবুনি ইনদাস সিরাত। 2 নম্বরে আমি নবী হাসরের ময়দানে আমার ঠিকানা হলো আমার গুনাহগার উম্মতগুলি আমারে ফুল সিরাতের পুলের কাছে পাইব। আলহামদুলিল্লাহিল্লাযী কদ্দারাল আরযাকা ওয়াল আজাল ওয়া আমারা বিযিকরিহি ওয়া তাআতিহি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া ইমামানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وعن برادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة الذي 20 و100 صف
समानून मिन हादिहिल उम्मा व अर्बऊन मिन साइरिल उमाम औ कमा क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। जबान खुले नबीर मोहब्बते दुरूद शरीफ पढ़ी सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला वश्कुरु लिमन सव्वर हुस्नन व जमाला वश्कुरु लिमन सव्वर हुस्नन व जमाला। फर्दुन समदुन अन सिफतिन खल्क़ि बरीयुन फर्दुन समदुन अन सिफतिन खल्क़ि बरीयुन रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला। तकबीर में कलमा में नमाज़ून अज़ा में तकबीर में कलमा में नमाज़ून अज़ा में है नाम इलाही च मिला नाम मुहम्मद है नाम इलाही च मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलमीনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন সুস্থ রেখে পাক ও পবিত্র হয়ে আল্লাহর বিধান আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সবার আগে আগে আসার বসার তৌফিক দিলেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আজকের এই জুমায় আসি, আগামী জুমায় আপনি আমি হতে পারে আপনি আমার জানাজা হইতে পারে না আজকে যিনি আমাদের মাওলানা সাইদুর রহমান সাহেব মারা গেলেন, উনিও তো একজন মসজিদের খতিব ছিলেন, ইমাম সাহেব ছিলেন। ওনার হায়াত নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতের কবরকে জান্নাতুল ফেরদাউস বানান বলে আমিন। প্যারে হাজরিন, আমরার ভিতরে যে রূহ আছে, এটা যতদিন আছে আমরার বডির দাম আছে। যেই দিন প্রাণ পাখি বের হয়ে যাবে, শ্বাস বন্ধ হয়ে যাবে, আপনি আমার নাম আর মানুষ থাকবে না, সলিমুদ্দিন কলিমুদ্দিন থাকবে না, মুফাসসির সাহেব, মাওলানা সাহেব, হাজী সাহেব, তালুকদার সাহেব, খান সাহেব, পাঠান চৌধুরী বংশের এইগুলি কিছুই থাকবে না। আপনি আমার সবার নাম হবে লাশ। কথা বলেন ঠিক নেই? একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেখো, রবে নায়ার আপন কে গো। সাদা কাপন পরবে দেখো,
হবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। কথা বলেন ঠিক নেই? ভাইয়েরা আমার, আপনি আমি দুনিয়ায় আসি চিরদিন, কিন্তু দুনিয়ায় থাকা যাবে না, ইচ্ছা করলেও পারা যাবে না। কথা বলেন ঠিক নেই? হাসরের ময়দানে আপনি আমার সবাইকে দাঁড়াইতে হবে। ইউসুফ পয়গম্বর, সুলাইমান নবী, শেষ নবী, দাউদ নবী, সমস্ত নবী রাসূলগণ থাকবেন হাসরের মাঠে। কথা বলেন ঠিক নেই? আমিরপুরের মানুষও থাকবো না বাগবো? হাসরের মাঠ থেকে বাগার কোনো সুযোগ আছে নি? সুযোগ আছে? সবাই আপনি আমি থাকবো ওই কঠিন কাল কিয়ামতের ময়দানে। আপনি আমার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি আমারে কিন্তু বলবেন না। কথা বলেন ঠিক নেই? দুনিয়ার সব মানুষ আপনজন যদিও ভুলে যায়, অন্যান্য নবী রাসূল যদি তাদের উম্মতদেরকেও ভুলে যায়, একজন আরেকজনকে ভুলে যায়, হাসরের মাঠে আপনি আমি গুনাহগারদেরকে আপনি আমার নবী হাসরের মাঠে ভুলবেন না। কথা বলেন ঠিক নেই? ভাইরা আমার, কঠিন কাল কিয়ামতের ময়দানে বিচারের মুখোমুখি আপনি আমার সবার হতে হবে। বিচার হয়ে গেলে সব মানুষ কিন্তু জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক না বেটি? আপনারা যত কথা বলবেন আমার ওয়াজ করতে আগ্রহ বাড়বো। আর আমিরপুরের মুসলমান ইমানের দিক দিয়ে ফাক্কা, আলিম ওলামার এলাকা, হাফেজে কোরআনের এলাকা। কথা বলেন ঠিক নেই? ভাইরা আমার, হাসরের ময়দানে সব মানুষ থাকবে, সব মানুষ কিন্তু জান্নাতি হবে না, সবাই কিন্তু আমল নামা ডান হাতে পাবে না, আবার সব কিন্তু আল্লাহর তৈরি দুজখ যাবে না। কিছু মানুষ হবে জান্নাতি, কিছু মানুষ হবে জাহান্নামী। কথা বলেন? সব জান্নাতে যাইব, আবার সব জাহান্নামে যাইব? কিছু হবে জান্নাতি, কিছু হবে জাহান্নামী। ওই কঠিন কাল কিয়ামতের ময়দানে নবীর একজন সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, এত লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন উম্মতের বীরে আমি আনাস রে একটু সুপারিশ কইরা আপনি নবী জান্নাতে নিবেন নি? সুবহানাল্লাহ। নবী গো, এত হাসরের মাঠে ভিড় থাকবো, এই ভিড় কি আপনারা কইবেন? আমরা অনেক মানুষ আছে ঢাকা শহরে ইজতেমা যখন যায় নিজের কিত্তা হারায়, কোটি নাম্বার হারায় ফেলে। কথা বলেন ঠিক নেই? হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, হাসরের ময়দানে আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামাহ, ওগো আল্লাহর নবী, হাসরের ময়দানে আমি আনাসের জন্য আপনি একটু দোয়া করবেন নি? দোয়া একটু সুপারিশ করবেন নি? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ফাইল। হযরতে আনাসের প্রশ্নের জবাবে আল্লাহর নবী বলেন, রে আনাস, শুধু তোমার জন্য না, আমার গুনাহগার উম্মত যারা আমি নবীর সুন্নত মানবে, আল্লাহর বিধান মানবে, আমি ওয়াদা দিলাম ওই উম্মতটা যদি আমিরপুরের হয়, মৌলভীবাজারের যদি হয়, বাংলাদেশের যদি হয়, ফিলিস্তিনের হয়, পৃথিবীর যে কোনো প্রান্তেরই হয়, হাসরের ময়দানে যখন দাঁড়াইব আমি নবী তার জন্য সুপারিশ করব। হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি সুপারিশ করবেন মানলাম, বুঝলাম, ভালো কথা, কিন্তু এত বীর হবে, এত বীরের ভিতরে, কারণ আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ একবারে শেষ উম্মত যিনি হবেন, উনি পর্যন্ত হাসরের মাঠে থাকব। বীর আছে না নাই? কি পরিমাণ বীর হবে? পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়া এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যারা ছিল, এখন আছে, আবার কিয়ামত পর্যন্ত আসবে, শুধু এরাই যদি একটা মাঠে একত্রিত হয়, আমিরপুরের মানুষও যদি একত্রিত হয়, মাঠের মধ্যে জায়গা দেওয়া সম্ভব? কথা বলেন না? সম্ভব? হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী,
ওই কঠিন কাল কিয়ামতের ময়দানে আমি আপনারে ফাইনা আতলুবুকা, আমি আপনারে হাসরের মাঠে কোথায় গিয়া তালাশ করে বলবাইব, কোন জায়গায় গেলে পাইব? আল্লাহর নবী বলেন, রে আনাস, আমার গুনাহগার উম্মতদেরকে জানায় দিবা আমি নবীরে হাসরের মাঠে 3টা জায়গায় গেলে পাওয়া যাবে। জোরে জোরে হন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আপনি আমি নবীর সুপারিশ চাই না চাই না? জান্নাত চাই না চাই না? ফুলসিরাত একদম বিজলির আকারে পার হয়, ডান হাতে আমলনামা পাই, নবী রাসূলদের সাথে নেককার মানুষের সাথে জান্নাতে যাই। শাস্তির যেন আমরা বুক না করি, এটা আমরা চাই না চাই না? আল্লাহর নবী বলেন, আনাস, হাসরের ময়দানে আমি নবীরে তুমি 3 জায়গায় গেলে পাইবা। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, তাহলে আমি আপনার সর্বপ্রথম কোন জায়গায় তালাশ করব? হযরত আনাস রে আল্লাহর নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা তাতলুবুনি ফাতলুবুনি ইনদাল মিজান। আল্লাহর নবী বলেন, আনাস, কাল কিয়ামতের ময়দানে আমি নবীরে কোথায় পাইবা জানোনি? আমি নবীর ঠিকানাটা কোন জায়গায় জানোনি রে আনাস? আমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে তুমি জানায় দাও, হাসরের ময়দানে আল্লাহ একটা পাল্লা দাঁড় করায় দিবেন, মিজানের পাল্লা। যার একটা মাত্র নেক আমল বেশি হবে সে হবে জান্নাতি, আর যার একটা মাত্র গুনাহ বেশি হবে সে হবে জাহান্নামী। এরে আনাস, তুমি জানায় দাও আমার গুনাহগার উম্মতের আমল নামার অবস্থাটা কেমন হয়, জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? ওই জন্য আমি নবী গিয়া মিজানের পাল্লার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমার গুনাহগার উম্মতের জন্য কানব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহ বলেন, যাদের আমল নামাটা বাড়ি হবে, নেকের পাল্লাটা বাড়ি হবে, এরা হবে জান্নাতি, আর যাদের গুনার পাল্লাটা বাড়ি হয়ে যাবে এরা হবে জাহান্নামী। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি যদি আপনারে ফাইল্লাম আলকা ইনদাল মিজান, ও আল্লাহর নবী, কোনো কারণবশত যদি আপনারে মিজানের পাল্লার কাছে না পাই, কথার কথা হাসরের মাঠে মিজানের পাল্লার কাছে পাইলাম না, তাহলে কোথায় গিয়া তালাশ করব? ফাইনা আতলুবুকা, কোথায় গেলে আপনারে পাবো? আল্লাহর নবী বলেন, রে আনাস, আমারে যদি মিজানের পাল্লার কাছে না পাও, তাহলে আমার গুনাহগার উম্মতদেরকে তুমি জানায় দিবা, ফাতুলুবুনি ইনদাস সিরাত। 2 নম্বরে আমি নবী হাসরের ময়দানে আমার ঠিকানা হলো, আমার গুনাহগার উম্মতগুলি আমারে ফুলসিরাতের পুলের কাছে পাইব। ভাইরা আমার, ফুলসিরাতের পুলটা কেমন হবে? এই জন্যে একদম চুল থেকে হবে চিকন, আর কুড় থেকে হবে দাঁত। এই জন্যে কবি বলছেন, ফুলসিরাত দেখিয়া নবীজি কান্দেন যারে যার, ফুলসিরাত দেখিয়া নবীজি কান্দেন যারে যার। কেমনে হবে পার আল্লাহ আমার উম্মত গুনাহগার, কেমনে হবে পার আল্লাহ আমার উম্মত গুনাহগার। চিকন হইতে আসে পুল, কুর হইতে দার, লম্বা হইতে আসে পুল 30,000। আল্লাহ কেমনে হইব পার আমার উম্মত গুনাহগার, আল্লাহ কেমনে হইব পার? জোরে জোরে একবার বলা যাবে কি মারহাবা? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, হে আনাস,
আমার উম্মতদেরকে জানাই দিও, আমি নবীরে হাসরের মাঠে মিজানের পাল্লার কাছে পাইবা। মিজানের পাল্লার কাছে যদি না পাও, তাহলে ফুল সিরাতের ফুলের কাছে পাইবা। ফুল সিরাতের ফুলের কাছে দাঁড়াইয়া আমার গুনাহগার উম্মতের জন্য আমি চোখের পানি ফালাইয়া আমি নবী কান্মু যে আমার গুনাহগার উম্মত আজকে জান্নাতি হয় নাকি জাহান্নামী হয়। কারণ নিচে হবে জাহান্নাম, ওই পারে হবে জান্নাত। যে ফুল ফাইরিতে পারবো সে হবে জান্নাতি, আর যে ফুল ফাইরিতে পারতো না সে হবে জাহান্নামী। আনাস, এই জন্য আমার বড় ভয় হয় আমার গুনাহগার উম্মত আজকে জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে। একবার বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, 2 নম্বর গেল। নবীরে প্রথম নাম্বার আমরা মিজানের পাল্লার কাছে পাইমু। মিজানের পাল্লার কাছে যদি না পাই, তাহলে নবী বলেন ফুল সিরাতের ফুলের কাছে আমারে পাইবা। এবার নবীর সাহাবী হযরত আনাস প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ফাইল্লাম আলকাকা ইনদাস সিরাত, ওগো আল্লাহর নবী, আমি যদি আপনারে ফুল সিরাতের ফুলের কাছে না পাই, তাহলে কোন জায়গায় যাব? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতুলবুনি ইনদাল হাউজ। এরে আনাস, আমার উম্মতদেরকে, আমার সাহাবীদেরকে জানায় দিবা, কঠিন কাল কিয়ামতের ময়দানে আমি নবীর 1 নাম্বার মিজানের পাল্লার কাছে পাওয়া যাবে। মিজানের পাল্লার কাছে যদি না পাও, তাহলে ফুল সিরাতের ফুলের কাছে পাইবা। ফুল সিরাতের ফুলের কাছে যদি না পাও, তাহলে আমার গুনাহগার উম্মতের জন্য মহান আল্লাহ হাসরের ময়দানে একটা হাউস দিব। দুনিয়ার হাউস না, দুনিয়ার কোনো কুয়া না, এটার নাম হবে হাউজে কাউসার। কিনা আরো জোরে বলেন, কিনা হাউজে কাউসার। নবী বলেন এই 3 জায়গায় আমি থাকবো, এই 3 জায়গা ছাড়া আমি অন্য কোথাও যাব না। ফাইন্নী লা উখতিউ হাযিহিস সালাসাল মাওয়াতিন। এরে আনাস, আমি নবী ওয়াদা দিয়ে গেলাম, আমার কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল উম্মতেরা আসবে, এই 3 জায়গায় গিয়ে আমি নবীরে হাসরের মাঠে পাবে। এই 3 জায়গা ছাড়া আমি নবী অন্য কোনো জায়গায় থাকব না। ভাইরা আমার, এবার আসুন, যে হাউজে কাউসারটা দিবেন, হাউজে কাউসারটা কেমন হবে? হাউজে কাউসারের যে কুয়াটা হবে, এই কুয়াটা কেমন হবে, ঝর্ণাটা কেমন হবে? অন্য জায়গায় মিশকাত শরীফের হাদিসে, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসে আল্লাহর নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাউজি মাসিরাতু শাহরিন ওয়া জাওয়ায়াহু সাওয়া। আল্লাহর নবী বলেন, আমার গুনাহগার উম্মতদেরকে হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে প্রচন্ড গরমে বুকটা ঠান্ডা করার জন্যে, কলিজাটা ঠান্ডা করার জন্যে মহান আল্লাহ আমার একটা হাউস দিব, নাম হবে হাউজে কাউসার। এই হাউজে কাউসারটা তো বিশাল বড় হবে, দুনিয়ার আমিরপুরের কোনো পুষ্কনির সমান হবে না, মৌলভীবাজারের কোনো পুষ্কনির সমান না, আপনাদের মৌলভীবাজারের নদীর মতন না, সুরমা সিলেটের সুরমা নদীর মতন না। আল্লাহ নবী বলেন, শোনো, জান্নাতি একজন যুবক দিন রাত 24 ঘন্টা হাইটা আমি হাউজে কাউসারের, আমার হাউজে কাউসারের 1 মাথা থেকে অপর মাথা যাওয়া পর্যন্ত 1 মাসের সময় লাগবে। 1 মাসের সময়, কম না বেশি? আরো জোরে বল, কম না বেশি? 1 মাসের রাস্তা, সুবহানাল্লাহ কইতেন না? এক মাস যদি হয়, তাও পরকালের হিসাবে 1 মাস। আমরা দেশে এরকম কেউ আছেন যে সকাল সন্ধ্যা রাত দিন 24 ঘন্টা মিলাইয়া 1 মাস পর্যন্ত অনবরত হাঁটা? এটা কি মানুষের পক্ষে সম্ভব? কষ্টসাধ্য ব্যাপার। নবী একটা ধারণা দিলেন যে আমার হাউজে কাউসারটা কেমন হবে। এই কুয়ার পারে আমি দাঁড়ায় থাকবো, এই হাউজে কাউসারের ডান দিকে থাকবে আমার আবু বকর, আমি নবীর বাম দিকে থাকবে উমর। এই আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজন মিল্লা আমি নবীর সহযোগিতা করব, কাজও হেল্প করব, আর আমার উম্মতরা দলে দলে আমার সামনে আসবো, আমি নবীর কাছে আসবে, হাউজে কাউসারের পানি আমি বন্টন করতে থাকব। এই হাউজে কাউসার আমরা চাইনি না? চাই না? ভাইরা আমার, হাউজে কাউসারটা তো লম্বা, 1 মাথা থেকে আরেক মাথা 1 মাসের রাস্তা। আল্লাহর নবী বলেন, ওয়া জাওয়ায়াহু সাওয়া,
এরে আমার উম্মতেরা, এই হাউজে কাউসার যে প্রস্থ হবে ফাতারে, এই হাউজে কাউসারের প্রস্থ এক মাথা থেকে আরেক মাথায় গেলে 1 মাসের রাস্তা লাগবে। তাহলে কি হলো, কি বোঝা গেল? আল্লাহ নবী বলেন হাউজে কাউসারে যদি 4 পাশ কেউ ঘুরতে চায়, ডানে বামে সামনে পিছনে 4টা পাশ যদি ঘুরতে চায়, তাহলে জান্নাতি মানুষের জন্য 4 মাস সময় লাগবে। জোরে জোরে সুবহানাল্লাহ। কয় মাস সময় লাগবে? 4 মাস সময়। প্যারে হাজিরিন, এই হাউজে কাউসার যে অর্ডার দেওয়া হবে 4 মাসের রাস্তা, তাও বুঝলাম। এবার পানিটা কেমন হবে? আমি যে পানি খাই, আমি টিউবওয়েলের পানি খাই, বিভিন্ন কলের পানি আমরা খাই। তাহলে হাউজে কাউসার যদি আল্লাহ আপনি আমারে দেয়, আমিরপুরের মানুষদেরকে যদি আল্লাহ দেয়, রাজনগর মানুষের যদি আল্লাহ দেয়, মৌলভীবাজার মানুষের যদি আল্লাহ নসিব করে দেয়, হাউজে কাউসারের পানিটা যদি ভাগ্যে নসিব হইয়া যায়, তাহলে পানিটা কেমন হবে? তাও আল্লাহ নবী বর্ণনা দিয়া বলেন, ওয়ামা আবিয়াজু মিনাল লাবান। আল্লাহ নবী বলেন উম্মতেরা রে, হাসরের ময়দানে হাউজে কাউসারের যে পানিটা হবে, এই পানির কালারটা দুধের চেয়েও সাদা হবে। ওয়ারিহুহু আতিয়াবু মিনাল মিস্ক। আল্লাহ নবী বলেন এই হাউজে কাউসারের যে পানিটা হবে, এটা দুনিয়ার পানির গ্রান, দুনিয়ার পানির স্বাদের মতন হবে না। আল্লাহ নবী বলেন ওয়ারিহুহু আতিয়াবু মিনাল মিস্ক। হাউজে কাউসারের পানির গ্রানটা জান্নাতি মেশকে আম্বরের চেয়ে আরো গ্রানযুক্ত হবে। আরো জোরে কই সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে কি লাভ, আলহামদুলিল্লাহ বললে কি লাভ? হাদিসের কিতাব উল্লেখ আছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নবী বলেন একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহর কাছে এত পছন্দনীয়, এত প্রিয় এই আমলটা, জমিন থেকে নিয়ে আসা আসমানের উপর পর্যন্ত সওয়াব দিয়া তার আমল নামা ভরপুর করে দেন আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না? না ভাইরা আমার, হাসরের ময়দানে আপনি আমি নবীর সুপারিশ চাই না? চাই না? জান্নাতি মানুষ হইতাম চাইনি না? চাই না? এই বীর হাসরের মাঠে থাকবে, মানুষের প্রচন্ড বীর। নবীকে আমরা 3টা জায়গায় পাবো। এই হাসরের মাঠে যারা হবে জান্নাতি, আর কিছু মানুষ হবে জাহান্নামী। এবার আসুন, যারা জান্নাতি হবে এদের একটা লাইন হবে, আর জাহান্নামী যারা হবে এরার আর একটা লাইন হবে। কারণ সব মানুষ মিসকার হবে না, একদিকে জান্নাতি আর একদিকে, কথা কইন না ওনারা, একদিকে জান্নাতি আর একদিকে জাহান্নামী। জান্নাতি মানুষ যারা হবে এরারে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে লাইন ধরে দাঁড়াইবেন, সিরিয়াল। আমরা যে নামাজে বসি, নামাজে দাঁড়াই, সিরিয়াল ধরে না নি? কথা কইন না, কাতার ধরি নি না? ধরি না, সিরিয়াল ধরি। হাসরের ময়দানে যারা জান্নাতি হবে এরাও সিরিয়াল দইরা দইরা কাতারবদ্ধ হয়ে আমরা জান্নাতে যাইমু। জান্নাতের গেটের সামনে গিয়ে একটা দোয়া করবো, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন, এই জান্নাতি লাইন জুইব, লাইনটা কেমন হবে এটাও আমার কথা না, আল্লাহ নবী বলেন ওয়ান বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة الذي 120 صف 80 من هذه الأمة و40 من سائر الأمم। আল্লাহ নবী বলেন জান্নাতি মানুষ যারা হবে, যারা ডান কাতারে আমল নামা পাবে, এদের জান্নাতি মানুষের কাতার লাইন হবে 120 কাতার। কয় কাতার? 120 কাতার মানুষ হবে। আল্লাহ নবী বলেন এই 120 কাতারের মধ্যে থেকে আদম নবী থেকে নিয়ে একবার ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলের উম্মত মিলাইয়া হবে মাত্র 40 কাতার। আর ওয়াসামানুনা মিন হাদিহিল উম্মাহ, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা জান্নাতি হবে এদের কাতার হবে 80 কাতার। সুবহানাল্লাহ। तकबीर में कल माँ में नमाजून आज़ा में,
तकबीर में कलमा में नमाजून अज़ा में है नाम इलाही च मिला नाम मुहम्मद है नाम इलाही च मिला नाम मुहम्मद फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद एक बार जो कोई मरहबा पायरामा আল্লাহ নবী বলেন ও আমার উম্মতেরা শুনো জান্নাতি মানুষ যারা সিরিয়াল ধরবো জান্নাতে যাওয়ার জন্য এদের কাতারই বই 120 কাতার 120 কাতারের মধ্যে সব নবী রাসূলের উম্মত মিল্লা মাত্র 40 কাতার আর আমি নবীর উম্মত যারা জান্নাতি হবে শেষ নবীর উম্মত এদের কাতার হবে 80 কাতার আমরা বেশি না কম ভাইরা আমার জান্নাতের কাতারিরা যখন জান্নাতে যাবে জান্নাতের চৌকাটে যখন যাইব আপনারা দরজার এটার কি হয় দরজা যেটা ফ্রেম এটার আপনারা কি বলে চৌকাট নি আপনারা মৌলভীবাজারের ভাষায় কি বলে চৌকাট চৌকাট মানে ভাইরা আমার এই জান্নাতি মানুষগুলি যখন জান্নাতের ফ্রেম দরজার ফ্রেম চৌকাটে গিয়ে ভাড়া দিব আপনি আমার দুনিয়ার জিন্দেগির নিয়ম হলো আল্লাহর ঘর মসজিদে যখন আমরা প্রবেশ করি একটা দোয়া পড়ি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক সবাই পারেন তো যারা পারেন না আমার সাথে একটু বলেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক এর অর্থ কি আল্লাহুম্মা হে আল্লাহ ইফতাহলি খুলে দাও আমার জন্য আবওয়াবা রাহমাতিক তোমার মায়ার রহমতের দরজা আমি গুনাহগারের জন্য তুমি খুলে দাও কিন্তু এমন বহু মুসলমান আছে মুসল্লি আছে নামাজের ঢুকে ঠিক ওই মসজিদে আসে মসজিদে ঢুকার দোয়াটা ঠিক মতন পারে না আসেনি না নাই ডান পাও দিয়া প্রবেশ করতে হয় বাম পাও দিয়া বাহির হতে হয় বাহির হওয়ার সময় দোয়া করতে হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাতিক আল্লাহ তোমার কাছে আমি চাইতেছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আল্লাহ আমি তোমার কাছে তোমার দয়া আর মায়া চাই জোরে বলুন সুবহানাল্লাহ দোয়ার অর্থ দেখছেন নি কিন্তু আমরা অনেকে আছে পারে না শরম না আসেনি না না মসজিদ আইতাছে যাইতাছে কোন ভাও দিয়া ঢুকে কোন ভাও দিয়া বাইর গফ করতেছে মোবাইল টিপতেছে কই দোয়ার কই হে এরকম বাংলাদেশের মুসল্লি আছে না না বাইরা আমার হাসরের ময়দানে জান্নাতি মানুষ 120 কাতার মনে আসেনি জান্নাতি মানুষ কত কাতার 100 আমরা কয় কাতার 80 কাতার সব উম্মত মিল্লা কয় কাতার হ্যাঁ মারহাবা মনে আছে আপনারা ভাইরা আমার আমরা যখন জান্নাতের কাতারের সামনে ধীরে ধীরে আগাইতে থাকবো দরজার কাছাকাছি যাইব দরজার চৌকাটে যখন ফাড়া দিব এমনি প্রবেশ করব না বরং সূরা জুমারের 73 নম্বর আয়াত আপনি আমি সবাই আরবি আয়াত পড়া ডান পাও দিয়া বিসমিল্লাহ বলে আমরা জান্নাতে প্রবেশ করব সুবহানাল্লাহ এই কথাটাও আমার না আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين الله أكبر বাইরামা
এই যখন আমরা জান্নাতে যাইমু, জান্নাতের গেটের সামনে গিয়ে বলবো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে। জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত দেখা যায়, বাগান দেখা যায়, ফল ফলাদি দেখা যায়, যা কিছু আল্লাহ দিছেন আমাদেরকে, এই জন্য সমস্ত প্রশংসা আজকে কার জন্যে? ভাইরা আমার, এই জান্নাতের ভিতরে যখন যাইমু, জান্নাতে গেলে নাজ নিয়ামত আমরার জন্য, হিরো গুলমান, হুর গিলমান, বউ, আর জান্নাতের বালাখানা বিল্ডিং জান্নাতি মানুষের জন্য আছে না নাই? কি পরিমাণ থাকবো? এই কথা খান আবু দাউদ শরীফের এক রিওয়ায়াতে এবং বুখারী শরীফের আরেক রিওয়ায়াতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদনা আহলুল জান্নাতিল্লাযী সামানুনা আলফা খাদিমিন ওয়া ইসনানে ওয়া সাবউনা যাওজা। আল্লাহর নবী বলেন, জান্নাতি মানুষ যারা জান্নাতে যাবে 120 কাতার থেকে নিয়া আমার উম্মত 80 কাতার জান্নাতি হবে। এই জান্নাতি মানুষ যারা সর্বনিম্ন যে জান্নাতে যাবে, এই সর্বনিম্ন একজন জান্নাতি মানুষের জন্যে মহান আল্লাহ 80,000 খাদেম দিব।